কোরআন শরীফে নাম পাইলে নাম রেখে দিয়েন না। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, আপনি কোরআন শরীফে নাম একটা পাইবেন, পাওয়ার পর মনে হবে এই নামের অর্থ মনে হয় আল্লাহর বান্দা। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করলে কবি এটা তো অর্থ শয়তানের দোস্ত, তখন আপনি বুঝবেন না। হ্যাঁ, কোরআন শরীফে পাইলেন ওমাইয়া আশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু ফাহুয়া লাহু করিন। আর আপনি এই করিন পাইলেন, পাওয়ার পর আমাদের বললেন হুজুর মিরপুরে সারা মিরপুরে কারো নাম করিন নাই, তাই আমি আমার নাতির নাম রাখছি করিন। কই পেয়েছেন? 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে পাইছি। হুজুর আমি ডেইলি কোরআন পড়ি তো মাশাআল্লাহ খুঁজতে খুঁজতে এই আনকমন নামটা পাইছি যা কারো নাই। তো আপনারা আনকমন নাম রাখলেন করিন। রাখার পর আমরা জিজ্ঞাসা করলেন হুজুর করিন অর্থ কি? তো আমি বললাম এই আয়াতে আল্লাহ বলছে করিন মানে শয়তানের দোস্ত। করিন মানে কি? শয়তানের দোস্ত। তা আপনি নাম রেখে দিলেন। এখন আপনি যে কোরআনে পাইলে নাম রাখবেন হবে না, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করা। বাইহাকী শরীফের ইয়াসিন সূরার শেষের দিকে আছে দেখবেন রমিম ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রমিম। এই ঘটনা ঘটে গেছে একবার। এই মানে রমিম ঘটনাটা ঘটছে, করিনটা ঘটে নাই, রমিম ঘটছে। একজনের ডেইলি সূরা ইয়াসিন পড়ে, আমিও দেখি উনি যে পড়ে। তো ইয়াসিন সূরার সাথে ওনার খুব মহব্বত, তাই সে বলে পুরা এই এলাকার লালবাগ এলাকায় কারো নাম রমিম নাই, আমি রাখছি নাম রমিম। কই পাইছেন? সূরা ইয়াসিনের শেষের দিকে যে রমিম এটা রাখছি। অর্থটা আপনার কাছে জানতে আমি কি করলাম, এই অর্থ জানতে আসছেন? হ্যাঁ। আমি বললাম মানুষ মারা যাওয়ার পর কবরে পয়সা টইসা শেষে যেটা থাকে এটা করে, এটা রমিম বলা হয়। বলেন কি আপনি? আমি হ্যাঁ এটার নাম রমিম, এটাও রমিম। আপনি রমিম রেখে দিলেন। নাম রাখে রাব্বি। কি নাম রাখছে? হ্যাঁ অনেকের নাম রাব্বি। আপনারা ফ্রেন্ড সার্কেলটা আমি প্রায় ছেলেদেরকে দেখি রাব্বি রাব্বি বলে ডাকে। রব্বি মানে আমার রব, নাউজুবিল্লাহ বলেন। আপনার বন্ধু আপনার ছেলেকে আপনার রব, হ্যাঁ রাব্বি রাখছেন কেন নাম? আপনার সন্তানকে আপনার রব নাকি? রাব্বি মানে তো আমার রব। নাম একটা রেখে দিলেন আপনি, জানেন না। অসংখ্য ছেলেদের নাম রাব্বি। গোলাম রাব্বি, ঠিক আছে, গোলাম রাব্বি মানে রবের গোলাম। আপনি শুধু রাব্বি রাখেন। আর এই নাম না রাখা, যে নামে শুধু রব্বি রাব্বি বইরা ছেলেরা ডাক দেয় বন্ধুরা, এই নাম না রাখা। রাব্বি নাম রাখে। রাব্বি নাম কেন রাখে? রাব্বি মানে আমার রব, আমার গোলাম, আমার রব। তো রব তো আল্লাহ, আপনার ছেলেও আপনার রব। সুন্দর একটা নাম সন্তান আপনার কাছে পাও না। বাইহাকী শরীফের 11 নম্বর খণ্ড শুআবুল ঈমান পৃষ্ঠা নাম্বার 133 নম্বর পৃষ্ঠা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করছে হুজুর কদ আলিমনা হাক্কুল ওয়ালিদ, বাবা মার অধিকার আমরা জানি, ওমা হাক্কুল ওয়ালাদ, সন্তানের অধিকার কি একটু বলেন? আল্লাহ নবী বললেন আইয়ুহসিনা ইসমা, সন্তানের অধিকার সন্তান তোমাদের কাছে পাও না। এই সন্তান দুনিয়াতে আসার পর তার সুন্দর একটা নাম রাখা, এটা তোমাদের কাছে সন্তান এটা পাও না। নবীজি বলে দিলেন সন্তান এই অধিকার তোমার কাছে পাও না, তার সুন্দর একটা নাম রাখা, নামেরও একটা আসর আছে। আপনি বিভিন্ন মানুষের সাথে আইডলদের সাথে মিলিয়ে যদি মহব্বতে নাম রাখেন, তার মধ্যে তার একটা প্রভাব এসে যেতে পারে। সাহাবাদের সাথে মিলিয়ে নাম রাখলে ওই সাহাবার প্রভাব তার মধ্যে পড়তে পারে। এই জন্য নাম রাখার ক্ষেত্রে সতর্কতা। সবাই শুধু এই জামানায় নাম খুঁজে, আনকমন নাম যেই নাম দুনিয়ার মধ্যে নাই। আমি বলি যে এই নাম দুনিয়াতে কারো নাই, এরকম নাম রাখাই দরকার নাই। আনকমন খুঁজে, আনকমন খুঁজে। আমি ইদানিং আমার আর কেউ প্রশ্ন করে না, আমার কাছে একটা আনকমন নাম দেন। আনকমন বলতে কোনো নাম নাই দুনিয়াতে, অন্য কারো জিজ্ঞেস করেন। ফাইজলামি কথাবার্তা। 5 নম্বর নাম রাখা। আপনারা এগুলো কি প্রশ্ন করেন? আনকমন নাম মানে খাদিজা নাম রাখতে কি সমস্যা? আয়েশা নাম রাখতে কি সমস্যা? না এইগুলা কমন, আর অন্য কিছু রাখেন। তোরা এখানে একটা খবিশ মার্কা নাম, আনকমন নাম খুঁজে। 5 নাম্বার সুন্দর নাম রাখা সন্তান আপনার কাছে পাও না। কি নাম রাখে না রাখে, অর্থ বুঝে না বুঝে না, মনে করে আমার সন্তানের মতো আর কারো নাম নাই, উনি মাশাআল্লাহ জান্নাতের টুকরা পেয়ে গেছে।